গুড মর্নিং এভরিওয়ান। বেশ কদিন ধরে একটানা বৃষ্টি চলার পর আজ সকালবেলায় দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে। তাই ব্রাশ হাতে নিয়ে চলে গেলাম একদম সোজা ছাদে। যেহেতু বৃষ্টি হয়েছে, ছাদে কিন্তু বেশ ভালোই জল জমেছে। এই কদিন একটানা বৃষ্টির পর যখন রোদ উঠেছে, তো ছাদের এই গাছগুলোতে যেন আলাদাই একটা প্রাণোচ্ছল দেখা দিচ্ছে। তারাও যেন রোদের সঙ্গে বেশ খেলছে। তো চলো তোমাদেরকে আমার ছাদের কিছু ছোট ছোট গাছ দেখাই। এখানে রয়েছে এই গোলাপ ফুলের মতো এই ছোট গাছটি। তারপরে রয়েছে একটা হলুদ রঙের গাছ। কয়দিন একটানা বৃষ্টি হওয়ার পর গাছে সেভাবে ফুলগুলো ফোটেনি। যেহেতু আজ রোদ উঠেছে, তাই অনেক দিন পরই কিন্তু বেশ ফুলগুলো আবার সুন্দর করে ফুটেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর ওই যে দূরে নিম গাছ। আমাদের বাড়ির চারিপাশে কিন্তু একদম গাছপালায় পুরো ভর্তি, পুরো চারপাশটাই যেন সবুজ। চলো তোমাদেরকে আর একটা নতুন গাছ দেখাই। এটা হচ্ছে মৌসুম্বি লেবু গাছ। একদম কিন্তু মৌসুম্বি লেবুর মতোই খেতে, দেখতেও কিন্তু একদম সেম। জানি না এটা আসলেই মৌসুম্বি কিনা, তবে যাই হোক গাছটা কিন্তু অনেকগুলো লেবু এসেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। রোদ বেরোনোর পর চারিদিকটা এতটাই সুন্দর লাগছে যে ছাদে গিয়ে আমি আজকে অনেকটা সময় কাটিয়েছি। আর ভাবলাম আমি নিজেই বা কেন একা দেখব, তোমাদের সাথেও শেয়ার করি। তাই আজকে ছাদের পুরো বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম নিচে। এসেই এক কাপ চা নিয়ে বসে পড়লাম। সকালটা যেহেতু আমার চা দিয়েই শুরু হয়। তারপরে চা খাওয়ার পর গুছিয়ে নিলাম বিছানাপত্র। এটা না গোছালে তো সারাদিন ঘরের মধ্যেই যেন একটা শান্তি খুঁজে পাওয়া যায় না। তাই বিছানাটা কিন্তু আগে একদম টিপটপ রাখা মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য। তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু সকালবেলায় খিচুড়ি আর পটল ভাজা দিয়েই ব্রেকফাস্টটা সারলাম। তারপরে স্নান করে আসলাম। স্নান করে এসে একটু রূপচর্চা না করলেই যে নয়। তো ফার্স্টে আমি একটু সিরাম লাগিয়ে নিলাম, তারপরে অ্যাপ্লাই করলাম সানস্ক্রিন। যতই ঝড় ঝাপটা রোদ বৃষ্টি ঠান্ডা গরম পড়ুক না কেন, সানস্ক্রিন কিন্তু মোস্ট অ্যাপ্লাই করতেই হয় ফেসে। তারপরে একটু তোমাদের সাথে কিছু একটা শেয়ার করছিলাম, যেহেতু ভয়েস ক্লিপটা অনেকটা আস্তে হয়ে গেছিলো, সেই জন্য সেটা শেয়ার করতে পারিনি। আর আমি কিন্তু গরমকাল বলো, শীতকাল বলো বা বর্ষাকাল বলো, পুরো 12 মাসই কিন্তু আমি ভেজলিন ইউজ করি। এটা কিন্তু আমার ভীষণ উপকারী হয়। তো তারপর আমি তোমাদেরকে বলছিলাম যে আমার ঘর থেকে না জানলা দিয়ে একটা ভীষণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। স্নান করে আসার পরই দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে। আর দেখো জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে আমার কি সুন্দরই না লাগে। জানি না ফোনে আমি ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি, কিন্তু রিয়েলে কিন্তু আমি এটা বেশ সুন্দর উপভোগ করছিলাম। কত সুন্দর লাগছিল, চারিদিকটা সবুজ আর বৃষ্টি পড়ছে, বেশ মজাই হচ্ছিল। তাই ভাবলাম ছোট্ট করে তোমাদেরকেও শেয়ার করে দিই। আর কার কার এরকম ভালো লাগে জানলা দিয়ে বৃষ্টি দেখতে আর সেখানে বসে থাকতে, মনে হচ্ছে সারাদিনই যেন এখানে বসে থাকি। প্রকৃতি কি অপরূপই না খেলা দেখাচ্ছে। সকালবেলায় এই রোদে ঘুরে এলাম আর এখন বৃষ্টি। তবে যখন যেরকম তখনই যেন সেরকম মনে হচ্ছে। এই যে যেমন সকালবেলা এত সুন্দর রোদ দেখে কী সুন্দর প্রকৃতি খেলছিল, আর বৃষ্টি হওয়ার পরও কিন্তু ঠিক সেরকমই খেলছে। তারপরে ঘরে এসে একটা চকলেট খেলাম। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, খালি মনটা খাই খাই করছে। যাই হোক মজা করছিলাম। সেটা আসলে সবারই হয় অ্যাকচুয়ালি, যেহেতু বৃষ্টির দিনে বেশি কোনো কাজ থাকে না। আর তো চকলেটটাই খেলাম। আর এটা খুলে খুলে, যেহেতু আমি একটা ক্যামেরাটা নিজের হাতেই ছিল, তাই প্রপার খোলাটা আমি দেখাতে পারিনি। সে যাই হোক, এটা তোমরা ম্যানেজ করে নিও। এই চকলেটটা কে কে খেয়েছো? আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে। ভেতর বেশ নাটসগুলো রয়েছে, আর কিশমিশ রয়েছে, আমন্ডস রয়েছে। এটা কিন্তু হেলথের পক্ষে উপকারী। হ্যাঁ জানি চকলেট উপকারী নয়। তারপরে সন্ধ্যাবেলা একটা অদ্ভুত স্ন্যাক্স দিয়ে চা খেলাম। যেহেতু বৃষ্টি পড়ছে, পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম শুধু পাঁপড় ভাজা কেন, সাথে চাটাও নিয়ে নিই। যাই হোক এটা খেতে বেশ ভালো লেগেছে, কিন্তু খাওয়ার পর
অ্যাসিডিটিটা কিন্তু মাস্ট ফ্রি। সে যাই হোক, যে যে খাবে অ্যাসিডিটিটা কিন্তু ফ্রিতেই আছে, সেটা আগেই বলে দিলাম। তারপরে ছিল একটা বিয়েবাড়ি, তার জন্য একটু নেল পলিশ পরে নিচ্ছিলাম। আর বিয়েবাড়ি থেকে সেরকম একটা ব্লগ করতে পারিনি, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল। গিয়েই একটু অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর এই যে মেকআপ লুকটা আমি বিয়েবাড়ি থেকে আসার পর তোমাদের সাথে শেয়ার করলাম। আমার একদম সিম্পল মেকআপ লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা। এরকম লং ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না।